সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? ইনশাল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে সহিহ আল বুখারীর গ্রন্থ অধ্যায় নম্বর 33। আর আজকের যে বিষয়, যে পানি দিয়ে মানুষের চুল ধোয়া যায়, মানে যে পানি দিয়ে মানুষের চুল ধোয়া যাবে এই বিষয়ে। আতা রাহেমাউল্লাহ চুল দিয়ে সুতা এবং রশি প্রস্তুত করায় দোষের কিছু মনে করতেন না। কুকুরের ঝুঁটা এবং মসজিদের ভিতর দিয়ে কুকুরের যাতায়াত সম্পর্কে জোহরি রাহেমাউল্লাহ তিনি বর্ণনা করেন যে কুকুর যখন কোনো পানির পাত্রে মুখ দেয় এবং অজু করার জন্য সে পানি ব্যতীত অন্য কোনো পানি না থাকে তবে তা দিয়ে অজু করবে। সুফিয়ান রাহেমাউল্লাহ বলেছেন, হুবহু এই মাসালাটি বিবৃতি করেছেন। তিনি বলেছেন, পুনরায় আবৃত করে দেখিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলার বাণীতে, অতঃপর তোমরা যদি পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। অর্থাৎ যদি পানি না পাওয়া যায় তাহলে কি করতে বলছে? পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে বলছে। আর এ তো পাওনি, কিন্তু অন্তরে যেহেতু কিছু সন্দেহ রয়েছে তাই তা দিয়ে উজু করবে, তবে তায়াম্মুমও করে নেবে। এ কথাটাই এখানে হাদিসটার মধ্যে বলা হয়েছে। ইবনু শিরিন রাহিমাহুল্লাহ আরো বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি আবিদাকে বললাম যে আমাদের নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল রয়েছে যা আমরা আনাস রাদিয়াল্লাহু নিকট হতে কিংবা আনাস রাদিয়াল্লাহু পরিবারের নিকট হতে পেয়েছি। তিনি বলেন, তার এই চুল আমার নিকট থাকাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা রয়েছে তা অর্জনের চেয়ে অধিক পছন্দের। আলহামদুলিল্লাহ। প্রিয় সকল দিনী ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যে সহচর ছিলেন সাহাবীর পরে তাবে যারা আছেন এবং তাদের পরে পরবর্তীতে যারা মুহাদ্দিসে কেরাম ছিলেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসেন তার একটা চুলের মাধ্যমে প্রমাণ হচ্ছে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় যা কিছু আছে সব থেকে উত্তম মনে করা হচ্ছে। অথচ আজকের দিনে দেখেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকট্ট ভাষায় কথা বলা হচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, কিন্তু মুসলিম রাষ্ট্রের শাসকরা এর বিরুদ্ধে কোনো কথাই বলতেছে না। এটা আমাদের ইমানের দুর্বলতা। তবে অবশ্যই এই দুর্বলতা আমাদেরকে কাটিয়ে তুলতে হবে। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।